বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। এখন আমরা আর্টস বাংলাদেশ এনজিওর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন, পেমেন্ট পদ্ধতি নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, এখানে ক্লিক করে ডিরেক্ট আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে চলে যাই প্রথমে আমরা সার্কুলারে। এটি হচ্ছে আর্টস বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত মাইক্রো ক্রেডিট এর একটি বিজ্ঞপ্তি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্ষুদ্র ঋণ যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে তারা কাজ করে থাকে। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যশোর, ঝিনাইদহ, তারপরে চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, কুষ্টিয়া, খুলনা এবং সাতক্ষীরা জেলায় লোক নিয়োগ দেওয়া হবে। মানে এই সকল জেলায় তারা তাদের লোককে নিয়োগ দেওয়া হবে। এবং আমরা নিচে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার, পদের নাম, পদসংখ্যা, তারপরে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, এরপরে দেখতে পাচ্ছেন বেতন স্কেল, এরপরে হচ্ছে বয়সসীমা। এর প্রথমের যে পদ সেটি হচ্ছে শাখা ব্যবস্থাপক, এটির পদসংখ্যা হচ্ছে 30 জন। এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর বা অনার্স বা ডিগ্রি, অনার্স বা মাস্টার্স আপনাকে কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন। এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাকে মাইক্রো ফিন্যান্স কর্মসূচির যে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদনটা করতে পারেন। এবং অবশ্যই আপনার বয়স হতে হবে 40, সর্বোচ্চ 40 বছর। এবং এখানে আপনার সকল বেতন হচ্ছে আপনার আলোচনা সাপেক্ষে, আপনাদের আলোচনা সাপেক্ষে আপনার অভিজ্ঞতার ভিত্তিতে তারা বেতন নির্ধারণ করবে। এরপরে 2 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে হিসাব রক্ষক, এটির পদসংখ্যা হচ্ছে 50 জন। এবং এখানে অবশ্যই আপনাকে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ নিয়ে আপনাকে স্নাতক বা অনার্স বা মাস্টার্স কমপ্লিট করতে হবে। অবশ্যই বাণিজ্যিক বিভাগ নিয়ে কমপ্লিট করতে হবে বা হিসাব বিজ্ঞান নিয়ে কমপ্লিট করতে হবে। এই সকল প্রার্থী অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে বয়স হচ্ছে 35 বছর, এটাও বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। এবং 3 নাম্বার এবং সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে ক্রেডিট অফিসার, এখানে পদসংখ্যা হচ্ছে 150 জন। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি এইচএসসি অথবা আপনি অনার্স বা ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে লিখে দেওয়া আছে যারা অধ্যয়ন করতেছেন বর্তমানে অনার্স বা ডিগ্রিতে, সেক্ষেত্রে তাদের আবেদন করার প্রয়োজন নেই। এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বয়সসীমা হচ্ছে আপনাদের 35, এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে বেতন। তো এই ছিল মূলত তাদের পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। এরপরে যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি কিছু কন্ডিশন বা শর্ত দেওয়া আছে। শর্তর মধ্যে প্রথম যে শর্ত যেগুলো আপনাদের সুযোগ সুবিধা দেওয়া হবে, সেই সুযোগ সুবিধা প্রথমে লেখা আছে। এই সুযোগ সুবিধার মধ্যে প্রথমে আপনাকে উৎসব ভাতা দেওয়া হয়, বৈশাখী ভাতা, তারপরে বাৎসরিক যে ইনক্রিমেন্ট সেটা দেওয়া হবে। তারপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, তারপর হচ্ছে স্বাস্থ্যসেবা, তারপরে উৎসব, তারপর বিবাহ ভাতা, তারপরে পিতৃত্ব ভাতা। এরপরে সকল স্টাফগণের আপনাদের সন্তানের যে শিক্ষাবৃত্তি সেটা দেওয়া হবে। এছাড়া আপনাকে ভ্রমণ ভাতা সহ অন্যান্য যে আবাসিক খরচ সেগুলো আপনাকে দেওয়া হবে। এই সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি এই এনজিও থেকে পেয়ে যাবেন। এরপরে যে দেখতে পাচ্ছেন আপনাকে কীভাবে মূলত আবেদনটা করতে হবে। আবেদন করার জন্য আপনার জীবন বৃত্তান্ত বা বায়োডাটা বা সিভি, আপনাকে সিভির সাথে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এছাড়াও আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদের ফটোকপি সহ সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ফটোকপি আপনাকে এখানে দিতে হবে। এছাড়াও আপনাকে অবশ্যই কিন্তু আপনার মোবাইল নাম্বার সেই সিভির মধ্যে উল্লেখ থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই সকল কাগজপত্রের মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে। এবং আবেদনের সর্বশেষ যে ডেট সেটা হচ্ছে 31/8/2024 সালের মধ্যে আপনাকে সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসের মধ্যে কিন্তু আপনাকে এই যে সিবি বা আপনার যে আবেদনপত্র সেটা তাদেরকে পাঠাতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে সেই জন্য কোনো টিএডিএ বা অন্য কিছু দেওয়া হবে না।
এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট করার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন যে কোনো সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনাকে এই যে হিসাব নম্বর, এই হিসাব নম্বরে মূলত আপনাকে টাকাটা পাঠাতে হবে। এবং আপনি যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সোনালী ব্যাংকে যাবেন, এবং সোনালী ব্যাংকে যাওয়ার পরে এই যে এই যে আপনার বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এই বিজ্ঞপ্তি আপনি ডাউনলোড করে নেবেন, এবং আপনি যে কোনো শাখায় গিয়ে বলবেন যে আমি চাকরির জন্য আবেদন করব, আমার একটা ফর্ম দেন। সেই ফর্ম অনুযায়ী সেই ফর্মে আপনি এই যে হিসাব নম্বর দিয়ে দেবেন, এবং হিসাবের বিপরীতে আপনাকে এই যে 100 টাকা পেমেন্ট করতে হবে। এবং এই 100 টাকা যে পেমেন্ট হচ্ছে সেটা কিন্তু আপনার এই যে খামের মধ্যে ভরে দিতে হবে। এই সকল কাগজপত্রের সাথে আপনাকে খামের মধ্যে আপনাকে যে টাকার রসিদটা সেটা কিন্তু আপনাকে জমা দিতে হবে। এরপর এই যে দেখতে পাচ্ছেন আবেদনের পত্রের খামের উপরে অবশ্যই আপনাকে পদের নাম এবং নিজ জেলার নাম লিখতে হবে, এবং আপনি কোন ঠিকানায় পাঠাবেন মূলত এই যে দেখতে পাচ্ছেন নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ, এই ঠিকানায় মূলত আপনাকে এই যে সিভিটা এখানে পাঠাতে হবে। এটা হচ্ছে মূলত দৈনিক যে প্রথম আলো সেটা প্রকাশিত হয়েছে, সেই পত্রিকায় প্রকাশিত হয়েছে। এবং আপনি কিভাবে এর আবেদনটা পাঠাবেন বা চিঠিতে আপনি কীভাবে কীরকমভাবে লিখবেন, এর জন্য আলাদা একটি ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন চিঠি এবং ইমেলের মাধ্যমে চাকরিতে আবেদনের নিয়ম, এই নিয়ম দেখলে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন আপনাকে কীভাবে করে আপনি মূলত চিঠিটা পাঠাবেন। সো এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানেও ক্লিক করে ডিরেক্ট আপনি ওখানে চলে যেতে পারবেন। সো এই ছিল মূলত আর্টস বাংলাদেশ এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি এবং পেমেন্ট পদ্ধতি। সো এভাবে মূলত আপনাকে আবেদনটা করতে হবে। সো এই ছিল আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।